প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। যারা কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকের বিষয় হইল, দেখেন বিলের পরিস্থিতি, পানি অনেক শুকিয়ে গেছে। ক্ষেতে হাল চাষ করতেছে। ক্ষেতে হাল চাষ করার কারণে রোয়া দেওয়া দিবে, ধানের চারা রোপণ করবে, যেটাকে বলা হয়। ধানের চারা রোপণের জন্য হাঁসগুলিকে এখান থেকে অন্যত্র স্থানান্তর করতে হবে। মনে হয় আগামী 2-3 দিনের মধ্যেই হাঁসগুলিকে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে, নাহলে খাদ্যের প্রচুর অভাব ঘটবে। পানি শুকিয়ে যাওয়ার কারণে অন্যত্র নিয়ে নিতে হবে সবুজ ঘাসের জন্য। কারণ সবুজ ঘাস যদি কম হয় তাহলে ধানের পরিমাণটা বেশি লাগবে, আর ধানের পরিমাণ বেশি দিয়ে খামার পরিচালনা করলে হয়তোবা লাভের অনুপাতটা খুবই কম হবে। ধান বা দানাদার খাদ্য কম দেওয়ার জন্যেই সবুজ ঘাস দিতে হবে, এবং সবুজ ঘাস তাদের প্রিয় খাদ্য। এই সবুজ ঘাসের জন্যেই অন্যত্র স্থানান্তর করতে হবে। এই যে দেখেন, সব জায়গায় রোয়া হয়ে যাবে, শুকায় গেছে। অনেক জায়গায় যে হাল চাষ হইতেছে, অনেক জায়গায় হাল চাষ হইতেছে। এই যে এখানে পাতি হাঁসের একটা খামার আছে, দেখা যায়। এই যে পাতি হাঁস, এইগুলো বাড়ি এলাকায় নিতে হবে এখন, ওই এলাকা থেকে। এখন আগামী হয়তো বা 2 দিন বা 3 দিনের মধ্যেই খামারটিকে স্থানান্তর করব। এই কষ্ট এইটুকুই, কারণ হাঁস লালন পালন করলে সিজন অনুযায়ী, অর্থাৎ মৌসুমের সাথে সাথেই স্থানান্তরিত করতে হয়। বর্ষাকালে পানি হয়েছিল প্রচুর, বিল বা হাওর যেগুলো ছিল পানিতে তুলিয়ে গিয়েছিল, যার জন্য হাঁসটাকে নিয়ে উজানে আসতে হয়েছে আমার বাড়ির পাশেই। এখন পানি কম, আবার হাওর এলাকায় বা বাড়ি অঞ্চলে আবার নিতে হবে। এইখানে থাকবে আগামী জ্যৈষ্ঠ মাস পর্যন্ত, অর্থাৎ পানি আসার আগ মুহূর্ত পর্যন্ত থাকবে ওই বাড়ি এলাকায়। আবার পানি আসবে, আবার নিয়ে আসতে হবে। এই যে দেখেন, সবগুলি হাঁস খাওয়া দাওয়া করে একটু বিশ্রামে আছে। এখন আবার 10-15 মিনিট পরে, অর্থাৎ আমার ভিডিওটা করার শেষ হওয়ার পরেই হাঁসগুলিকে খাদ্যের জন্য নামিয়ে দিতে হবে। আবার 1টা পর্যন্ত খাবে, 1টা থেকে 2টা পর্যন্ত আবার থাকবে। আর ডিমেও আইসা যাবে আগামী কয়েকদিনের ভিতরে, বোধহয় সপ্তাহখানেকের ভিতরে ডিমে আইসা যাবে। যার দরুন স্থানান্তর অবশ্যই করতে হবে। 2-3 দিনের ভিতরে বোধহয় স্থানান্তর করবো আর কি। এই যে দেখেন, হাঁসগুলি এখন এই যে বাউ নিবে, বাউ নেওয়ার জন্য এই যে প্রস্তুত নিতেছে। ডিমে আইসা যাবে। আর এই যে দেখেন, সবুজ ঘাস খাইতেছে। এই যে সবুজ ঘাস, হাঁসের একমাত্র বা প্রধান খাদ্যই হচ্ছে সবুজ ঘাস। আর দানাদার খাদ্য কাঁচা ঘাসের বিকল্প হিসেবে, বা ওই সবুজ ঘাস কম থাকার কারণেই দানাদার খাদ্য দিতে হয়। দানাদার খাদ্য এই জন্যে দিতে হয়। আমার জিঙ্ক খাওয়ানো, ভিটামিন খাওয়ানো শেষ। এখন আর এইগুলি খাওয়াতে হইবে না। এখন মোটামুটি হাঁস এখন ভারী হয়ে গেছে, এখন সবগুলি ডিমে আইসে পড়বে। এই যে বাউ নেওয়ার জন্য দেখেন কি করতেছে। এই যে এখন বোধহয় বাউ নিয়ে নিবে। এটা এই যে দেখেন, এই যে অবস্থা। এই যে সব হাসি এখন বাউ নিবে। যাই হোক, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে বা অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাইতে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।